হজরতে মরিয়ম আলাইহিস সালামের আল্লাহ বিনা স্বামীর ঔরসে বিনা স্বামীর মিলনে একটা পুত্র সন্তান দিয়েছিলেন। আমার ভাইরা সিরিয়ার দেশের জেরুজালেমে প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিলেন ঈসা রুহুল্লাহ। আপনারা কম বেশি জানেন। ঈসা নবী যখন মারধর খাওয়ার ভয়ে জনগণের অপবাদমূলক বক্তব্য আর সহ্য করতে না পেরে পালিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। কোথায়? জঙ্গলে চলে গিয়েছিলেন। ওই জঙ্গলে চলে যাওয়ার পর 1-2 দিন মতান্তরে 3 দিন পেরিয়ে যেতে না যেতে প্রসব বেদনা শুরু হয়ে গেল। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, যার কেউ নাই তার আছে আল্লাহ। হযরত মরিয়ম বলছে, আল্লাহ জঙ্গলে আমি একা, দেশের মানুষ আমার নামে অপবাদ দিচ্ছে পেট মোটা দেখে, আমি কার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি বলতে হবে, কিন্তু কোনো যুবকের পাশে তো আমি গল্প করিনি, কোনো যুবকের পাশে রাত যাপন করিনি, কোনো যুবকের সঙ্গে প্রেম প্রীতি তৈরি করিনি। আর সে যুগে তো মোবাইলই ছিল না, ছিল নাকি যে দূরের থেকে কথা বলবো তেঁতুলতলায় দাঁড়িয়ে আর আমরা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, এরকম সুযোগ ছিল তখন? কোনো মেশিনই ছিল না, ইলেকট্রিক লাইনও ছিল না, ওয়্যারলেস ছিল না, টেলিফোন ছিল না, কিচ্ছু ছিল না। মরিয়ম বলছে, আল্লাহ আমার এই প্রসব বেদনা শুরু হয়েছে, জঙ্গলে আমি একা, ও আল্লাহ এখন এই বিপদ থেকে আমার কে উদ্ধার করবে? আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আব্দি, এ আমার বান্দি, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ, তুমি কোনো চিন্তা করো না, ভয় করো না, যার কেউ নাই আমি আল্লাহ তার আছি। জোরে বলুন সুবহান। একটু বাদই দেখতে পাবে তোমার সাহায্যের জন্য লোক যাবে। আল্লাহ ডেকে বলে, ইজহাব ইয়া আইয়ুহান নিসা, এ আমার জান্নাতি নারীরা তাড়াতাড়ি যাও, তোমরা যারা জান্নাতে সুখ ভোগ করছো তাড়াতাড়ি যাও। জান্নাতে কিছু নারীরা অতীতকালে ঢুকেই সুখ ভোগ শুরু করেছে। এদের কারবা নাম হজরতে আসিয়া, কারবা নাম হজরতে মরিয়ম, এমন করে কারবা নাম হজরতে হাজেরা, কারবা নাম হজরতে সারা। আল্লাহর জান্নাতে নারীরা জান্নাতে সুখ ভোগ করছেন। কারবা নাম হজরতে হাওয়া আলাইহিস সালাম, এরা জান্নাতে সুখ ভোগ করছেন। আল্লাহ বলেন, তাড়াতাড়ি করে যাও, যে মরিয়মের বাচ্চা প্রসব করিয়ে দাও। ওরা দুইজন চলে এসে বলছে, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়াউ, এ বাবুজান কোনো ভয় নাই, চিন্তা না, আমার এসে গেছে, তুমি একটু শুধু জমিনে শুয়ে পড়ো, বাকি কাজ আমাদের। মরিয়ম প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন, জমিনে জঙ্গলের ভিতরে একটু শুয়ে পড়েছেন। আর ওরা কম্পিউটার মেশিনের মতো কতদিন আগেদের ট্রেনিং নেওয়া আল্লাহই জানেন। কম্পিউটার মেশিনের মতো শুধু বললো একটু চোখ বন্ধ করো, যেই চোখ বন্ধ করেছেন আবার ধাত্রীরা বলছে চোখ খোলো। বলছে তাহলে আর বন্ধ করতে বললে কেন? যেই বন্ধ করলাম আবার সেই খুলতে বললে? বলে এরই ভিতরে কাজ কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা সন্তান প্রসব করে দিলেন হজরতে মরিয়ম আলাইহিস সালাম। বাচ্চা প্রসব হয়েছে। জান্নাতে নারীরা বলেন, বাচ্চা কোলে তুলে নাও, একটু মুখের কষ্টের লাঘব করো, একটু হাসি মুখ দেখে আমরা চলে যাই। ইজহাবিলা সামা, আমরা আসমানে চলে যাব, আল্লাহ জান্নাতের বাসিন্দা, জান্নাতে চলে যাব। মরিয়ম বাচ্চা কোলে করে নিয়ে, ফুটফুটে চেহারা, সুন্দর দৃশ্য দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা চেহারা যদি পরিষ্কার সুন্দর সুচিরি হয়, যে মা সন্তান প্রসব করে তার মনটা আনন্দে ভরে যায় কিনা? মনটা আনন্দে ভরে গেছে। আর কোনো মায়ের গর্ভ থেকে যদি একটা বাচ্চা হয় কালো কুৎসিত কয়লার মতো, হাত দুটো নুলো, চোখ একটা কানা, ঠোঁটটা কাটা, ও মা বলে না, আল্লাহ এই বাচ্চা তুমি আমারে দিলে কেন? এ বলে কি না? পাড়ার কোনো মেয়েরে যদি বলে একটু ধর, আমি একটু বাথরুম থেকে পেশাব করে আসি, ও বলে সগিনা চাষির কাছে দাও, আমেনা বুবুর কাছে দাও। মানে চেহারা দেখতে খারাপ, কেউ কোলে নিতে চায় না। আর ইউসুফ নবীর মতো সুন্দর সৌন্দর্যমণ্ডিত চেহারা, এই বাচ্চা যখন কোলে করে নিয়ে বাইরে কেউ আসতো, এ বলতো আমার কাছে দে, ও বলতো আমার কাছে দে, কারণ কোলে নিলে ওর চেহারাটারও সৌন্দর্য বাড়বে। জোরে বলুন একটু সুবহান। মরিয়ম ডেকে বলে, আল্লাহ বিনা স্বামীর ঔরসে আমাকে, বিনা স্বামীর মিলনে তুমি বাচ্চা দিলে, তোমার কুদরতি মহিমা দেখালে আল্লাহ, কিন্তু সন্তান প্রসব করি আমি বড় পিপাসার্ত হয়ে গেছি। এই জঙ্গলে যেখানে গাছতলায় আছি, এখানে তো পানির কুয়া নাই,
এখানে কোনো নদী খাল নাই। আল্লাহ পিপাসায় বড় কাতর হয়ে গেছে, সন্তান প্রসব করে, একটু পানির ব্যবস্থা করে আমার কলিজাটা ভিজে যায়। আল্লাহ বলেন আল্লাহ তাহজানি আব্দি, কোনো চিন্তা নাই, ভয় নাই, যার কেউ নাই আমি তার আছি। আর আমার কুদরতি মহিমা দেখানোর জন্য বিনা স্বামীর ঔরসে বিনা মিলনে তোমার সন্তান দিয়েছে, আর তুমি সন্তান প্রসব করে পিপাসায় কাতর থাকবে। আমি আল্লাহটা পছন্দ করি না। উজিবু দাওয়াতা দায়েন, আল্লাহ বলছেন যারা আমার কাছে কিছু চায় আমি তাদের দাবি সঙ্গে সঙ্গে পূরণ করাই। তবে আমার আপন বান্দা হতে হবে, শর্ত হলো আমার আপন হতে হবে। মান কানা লিল্লাহে, যারা আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দাবান্দির আপন হয়ে যায়, কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? খোদার কসম, কারো কাছে হাত পাতার দরকার থাকবে না। পৃথিবীতে দুটি দলের মানুষ বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে জীবনে কোনো দিন কারো কাছে হাত পাতে নাই, হাত পেতেছেন আল্লাহর কাছে। দুটি দলের মানুষ, এছাড়া আর কোনো দল আমি খুঁজে পাই না, অধম গুনাহগার আমি কোনো দল খুঁজে পাই না। পৃথিবীতে বহু দলের মানুষ আছে, চাষি আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, উকিল আছে, জজ আছে, ব্যারিস্টার আছে। এইভাবে যত দলের মানুষ, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, আমার মতো মৌলবীও আছে। আমি শুধু আমাকে বাদ দিয়ে বলবো না, আমিও দলের ভিতরে ঢুকে আছি। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরও যত দলের নাম আপনাদের মগজে আসবে, মনের ভিতরে আসবে, তাকেও ঢুকিয়ে নেন এই দলের ভিতরে। কোন দলের মানুষের দাবি আল্লাহ কবুল করেন না। আলেমের দোয়া কবুল হয় না, হাফিজের দোয়া কবুল হয় না, কারির দোয়া কবুল হয় না, মাওলানার দোয়া কবুল হয় না, ইমামের দোয়া কবুল হয় না, মুয়াজ্জিনের দোয়া কবুল হয় না। পাঁচ ওয়াক্ত মসজিদে ইক্তেদা করে নামাজ পড়ে যারা মুসল্লি, তাদেরও দোয়া কবুল হয় না। কেবল কবুল হয় দুটি দলের মানুষের দোয়া। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? এই দুটি দলের মানুষ যখন যেটা চেয়েছে আল্লাহ না দিয়ে পারেন নাই। হাজারো হাজার সার্টিফিকেট, ডকুমেন্ট কোরআন হাদিসে ভরা। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আজকের আমরা সেই দুটি দলের মানুষের থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। তাদের দলের ভিতরে আমরা ঢুকতে পারলেই অবশ্যই আমাদের সাফল্য পাওয়া যাবে। মরিয়ম যখনই বললেন, আল্লাহ বললেন যেখানে বাচ্চা কোলে করে নিয়ে বসে আসো, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা একটু মারো জমিনে। সিরিয়ার জঙ্গলের ভিতরে। কোথায়? সিরিয়ার জঙ্গলের ভিতরে বাচ্চা কোলে করে নিয়ে বসে আসো, জঙ্গলের ভিতরে গাছের তলায়, ডান পাটা উঁচু করে একটু গোড়ালিটা মারো। মরিয়ম আল্লাহর আসমানি আওয়াজ শুনে, ইলহাম শুনে, কথার মর্যাদা দিতে যে বাচ্চা কোলে থাকা অবস্থায় ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে যেই ঠেকিয়েছেন, আল্লাহ বললেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জমিন পেটে পানি বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সিরিয়ার জঙ্গলের ওই কুয়ার পানি দেখতে দেখতে ২,৫-৩ হাজার বছরের মতো কম বেশি হয়েছে, এখনো সেই কুয়ার পানি শুকায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে কেনানের দেশে যে কুয়ার ভিতরে ভাইরা ফেলে দিয়েছিলেন প্রাণনাশের জন্য, চেহারা দেখতে সুন্দর ছিল তাই, আর বাপ তারে বেশি ভালোবাসত, মহব্বত করত। ভাইরা মানিয়ে নিতে পারেনি, তাই খেলা করার নাম করে ডেকে নিয়ে যেয়ে
কুয়ার পাশে নিয়ে দাঁড় করিয়ে বলল, কুয়ার ভিতরে কত সুন্দর জিনিস আছে দেখ। আমরা রোজ আসি আর দেখি, এই জন্য প্রতিদিন দৌড়িয়ে দৌড়িয়ে জিনিসটা দেখতে আসি। তুই একদিন দেখলে আর কোনো দিন বাপের কাছে থাকবি না, রোজ দেখতে আসবে ওই সুন্দর জিনিস। ইউসুফ নবী আগ্রহ ভরে কুয়ার পাশে দাঁড়িয়ে ভিতরে নজর করে যেই দেখছে, পিছন দিক থেকে ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিল। কুয়ার ভিতরে যখন পয়গম্বর ইউসুফ পড়ে গেল, আল্লাহ বলে ইজহাবি ইয়া জিবরিল ইলাদ দুনিয়া, ও জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। আমার ইউসুফ কুয়ার ভিতরে পানিতে হাবুডুবু খাচ্ছে, ইঁদুরের বাচ্চার মতো নাকা নিচু বনে খাচ্ছে, তলায় মাটি পাচ্ছে না, সাইডে ধরা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। কত সময় এইভাবে বাচ্চা মানুষ 6.5 থেকে 7 বছরের বয়স, এই বাচ্চা কত সময় ইঁদুরের বাচ্চার মতো সাঁতার কাটবে। তাড়াতাড়ি কুয়ার ভিতরে যা, তোর ডানা বিছিয়ে দে পানির উপরে, কলা গাছের ভেলার মতো। কিসের ভেলা? কলা গাছের ভেলার মতো। কলা গাছ কেটে যদি পানিতে ফেলা হয়, ও ডুববে না ভাসবে? কথা বলেন, ভাসবে। জিবরিল আমিন তার ডানা লাগিয়ে দিল পানির উপরে, আর ইউসুফ নবীর হাত ধরে ডানার উপরে বসিয়ে দিল। বলে একটু অপেক্ষা কর বস, একটু অপেক্ষা কর বস, পরবর্তীতে ব্যবস্থা হবে। একদল ব্যবসায়ীরা ব্যবসা করতে এসে এই কেনানের দেশের উপর দিয়ে, সিরিয়ার জমিনের উপর দিয়ে চলে যাচ্ছে। পিপাসায় কাতর ওই কুয়ায় মাঝে মাঝে বালতি দড়ি ফেলে, পানি তুলে নিয়ে পিপাসার পানি পান করে বালতি দড়ি রেখে আবার চলে যায়। আবার যারা আসে বালতি দড়ি ফেলে পানি তোলে। ওরা বলল পিপাসাও তো কম লেগেছে, হেঁটে হেঁটে এত দূরের পথে এসেছি, এক কাজ কর, একজন বালতি দড়ি ফেল, যার কষ্ট কম হয়েছে ফেল, পানি উঠা আমরা পান করি। ও বালতি ফেলে দিল কুয়ার ভিতরে। জিবরিল বলে পয়গম্বর ইউসুফ, তুমি এখন বেহুশ, কারণ এই পানিতে নাকানি সোবানি খেয়ে হাবুডুবু খেয়ে তোমার এখন তম্বিত নাই, সম্বিত নাই। তবে আমি তোমার হাত ধরে দড়িটা মুঠো করে ধরে দিচ্ছি, দড়িটা যেন ছেড়ো না। ওরা যখন পানি তুলবে, পানি না উঠে তুমি উঠে যাবে ডাঙায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরকে বাঁচালেন কে? আল্লাহ বাঁচিয়েছেন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। জিবরিল হলো আল্লাহ, আল্লাহ হলেন মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই কুয়ার পানি শুকায় না, শুকায় না, ইউসুফ নবীর মুজিজার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকটা কুয়া আছে এই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত তার পানি শুকাবে না। বলবো না, শেষ করে দেব? হ্যাঁ, এখনো বলতে হবে? আমি তো মনে করছিলাম থলি ভর্তি হয়ে গেছে, বেশি দিলে তো আবার উতলিয়ে গড়িয়ে পড়ার ভয়। তো বলতে বলতে অনেক সময় তো হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার। 11টা 5 হয়ে গেছে আমার ঘড়িতে। যাই হোক, 9:15 আমি শুরু করেছিলাম, তাই না? 9:15 সময় শুরু করেছিলাম, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে যে আমি অসুস্থ, কিডনি পাল্টানো লোক? ওয়াজ করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায়, খোদার কসম আমিও কোনোদিন ঘড়ি দেখে ওয়াজ করি না। আমি বক্তৃতা শুরু করি তো কখন শেষ হয় নিজেই বুঝতে পারি না। কিন্তু আমার মতো আরও কিছু বক্তা আছে, তারা 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। এ ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। আমি জীবনটা পারলাম না। দেখতে দেখতে ওয়াজের বয়স 47 থেকে 48 বছর হয়ে গেছে। আমার বর্তমান বয়স এখন 64 বছর। কত বললাম? 64 বছর। ভাই বলছিলেন যে উনি মুরব্বী মানুষ। আসলে মুরব্বী, মাথার চুলার একটাও কালো নাই, দাড়িও কালো নাই। আমার ভাইরা সব সাদা হয়ে গেছে। আল্লাহ মরার হাত থেকে ফিরিয়ে কবরের মাটি না বানিয়ে আবার মানুষের সামনে 4 চক্ষের মিলন ঘটানোর সুযোগ করেছেন। সব আল্লাহ পারে না, কে পারে? সব আল্লাহই পারে। আরেকটি কুয়ার নাম বলছিলাম, এটা হজরতে আইয়ুব আলাইহিসসালাম 18 বছর কুষ্ঠরোগগ্রস্ত হয়ে জঙ্গলে ছিলেন। পচা দুর্গন্ধ দেশের মানুষ সুখে সহ্য করতে পারছিল না বলে দেশের লোক বলল, হয় আপনি চলে যান আমরা বাঁচি, অন্যথায় আমরা চলে যাই, আপনি ঘাওয়ালা দেহ নিয়ে থাকেন। পয়গম্বর বলল, আমার একার জন্য তোমাদের সবাইকে বিবি বাচ্চা নিয়ে চলে যেতে হবে? এটা ঠিক নয়, বরং আমি একা চলে যাচ্ছি, তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো। স্ত্রী রহিমাকে সাথে করে নিয়ে গভীর জঙ্গলে গেল, যেখানে লোকজন নাই, ঘরবাড়ি নাই, পচাগন্ধ কারো নাকে আর লাগবে না। এই রকম গহীন জঙ্গলে যে এক টানা 18 বছর ধরে অপেক্ষায় আছে আল্লাহ কবে রোগ সারাবে। জোরে বলুন সুবহান।
রাজ দরবারে সভাসদ বর্গরা ডেকে বললেন, মন্ত্রীরা ডেকে বললেন, পচা দুর্গন্ধ ঘা হয়েছে, শ্বাসে রোগ হয়েছে, গোস্ত পচিয়ে পোকা হয়ে বিড়বিড় করছে। আর গোস্ত পচা গন্ধ সুগন্ধ না দুর্গন্ধ? গোস্ত পচা গন্ধ খুব দুর্গন্ধ। বলে এই দুর্গন্ধ গোস্ত পচা দেহ নিয়ে এই রাজদরবারে এসে আপনি বিচার আচার করেন, আমরাও পর্যন্ত টেকতে পারি না, সহ্য করতে পারি না। আপনি একটা পয়গম্বর, আপনি আবার বাদশাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি অন্তত একটু চিন্তা ভাবনা করে ডাক্তার ডাকেন, কবিরাজ ডাকেন, বৈদ্য ডাকেন, হাকিম ডাকেন, যারা রোগের ট্রিটমেন্ট করে তাদের ডেকে ওষুধপত্র দেহে লাগান। দেখতে দেখতে সারা দেহ তো জর্জরে ঘা হয়ে গেছে, পচা দুর্গন্ধ হয়ে গোস্ত পচে পোকা হয়ে বিড়বিড় বিড়বিড় করতেছে, আমরাও পর্যন্ত দেখে সহ্য করতে পারি না। ডাক্তার কবিরাজ দেখিয়ে ঘা সারার ব্যবস্থা করেন। আমাদের এরকম যদি কোনো ছোঁয়াশে ঘা হয় আমরা ডাক্তার দেখাই না? পয়গম্বরদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিনের ডিফারেন্স। এইখানেই প্রমাণটা পেয়ে যাবেন। পয়গম্বর বললেন, মন্ত্রী মহোদয়রা, এ সভাসদ বর্গেরা, আল্লাহ দিয়েছে ঘা, আল্লাহ সারিয়ে দেবে। আমি কেন বাড়তি দায়িত্ব নিয়ে কবিরাজ ডাক্তার ডেকে ওষুধ ব্যবহার করব? আল্লাহ যেদিন ভালো বসবেন সেদিন সারিয়ে দেবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আসি। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ও বিশ্ববাসী, বিপদে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আমি অচিরে তাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর হয়ে গেল, আল্লাহর একদিন রহম হয়ে গেল। বলে, পয়গম্বর আইয়ুব রে, পরীক্ষা নিলাম 18 বছর ধরে, পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেলে, কোনো ডাক্তার ডাকলে না, কবিরাজ ডাকলে না, হাকিম ডাকলে না, বৈদ্য ডাকলে না, তুমি দেহে ঔষধ লাগাও না, আমি কবে সারিয়ে দেব অপেক্ষায় রয়েছে আজ 18 বছর, আর পরীক্ষা নেব না। ও পয়গম্বর, যেখানে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আসো, মতান্তরে বসে আসো, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা একটু জমিনে লাগাও। পয়গম্বর বলে, আল্লাহ কেন? আমার সারা পা সারা গা সব দগদগে ঘা, আমার পা উঁচু করে জমিনে লাগালে রক্ত ফিনকি ধরে ছুটবে, সারা দেহ দগদগে ঘা, আল্লাহ আমার পা তুলে কেন জমিনে লাগাতে হবে? আল্লাহ বলেন, পানি বার হবে জমিন ফেটে। এই পয়গম্বর, পানি বার হবে জমিন ফেটে। পয়গম্বর বলে, আল্লাহ, স্ত্রী সকালবেলা আমারে জঙ্গলে রেখে লোকালয়ে ঝিয়ের কাজ করতে যায়, চাকরানির কাজ করতে যায়, মেথুরের কাজ করতে যায়, ধোপার কাজ করতে যায়, রাঁধুনির কাজ করতে যায়, লোকের ঘর কন্যা করে ঘরের কাজ করে বাড়ি আসার সময় বাড়িওয়ালার রাজা খাবার দেয়। তাই নিয়ে জঙ্গলে আসে, সন্ধ্যার পর একটু পানি আনে, খাবার আনে, স্বামী স্ত্রী দুইজনেই জঙ্গলের ভিতরে সন্ধ্যার পরে বসে বসে খায়। সারাদিন অনাহারা থাকে, নফল রোজায় থাকে। আর দিনের বেলা স্বামী জঙ্গলে ফেরে না, ফিরলে কাজ হবে না, বাড়িওয়ালারা খাবার দেবে না। এই জন্য সারাদিন আমার স্বামী বাইরে লোকের বাড়ি কাজে ব্যস্ত থাকে, আর আমি জঙ্গলে একা থাকি, আপনার নামের জপ জিকির তসবিহ পাঠ করি। সারাদিন পিপাসায় থাকি, কাতর পিপাসা। স্ত্রী কখন বাড়ি ফিরবে জঙ্গলে, তত সময় পর্যন্ত পানির কোনো নাম নিশান আমি পেতাম না। টোটাল জঙ্গল গাছপালায় ভরা, কোনো পুকুর নাই, খাল নাই, কিছু নাই। আল্লাহ এখানে জমিনের তলায় এত পানি তুমি রেখেছ, পায়ের একটু গোড়ালি মারলেই পানি বার হবে। আমারে 18 বছর কেন তুমি পিপাসায় রেখেছ? পয়গম্বর আল্লাহরে বলছে, 18 বছর আমারই কেন দিনের বেলায় জঙ্গলে তুমি পিপাসায় রেখেছ? ও আল্লাহ, তুমি তো আমাকে আগে বললে পারতে, একটু পায়ের ঘামাতাম, পানি বেরিয়ে যেত, অত পিপাসা থেকে নিষ্কৃতি পেয়ে সারাদিন থাকতে পারতাম। এত পানি থাকতে আমারে কেন তুমি পিপাসায় রেখেছ? আল্লাহ আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, যে পানি তুমি পায়ের ঘাম মারলে জমিন ফেটে বার হবে, এ পানি তোমার পিপাসা নিবৃত্তির পানি নয়, এ পানি হলো তোমার রোগের মুক্তির পানি। ও পয়গম্বর, শ্বাসে কুষ্ঠরোগ, ঘা পাসরা, তোমার সারা দেহ ভর্তি, যে ঘা পাসরাগুলো দুনিয়ার কোনো ঔষধপত্রে কিছুতেই সারবে না। আমি আল্লাহ জমিনের তলায় এমন পানি রেখেছি,
জমিনে ঘা মারলেই যে পানি বার হবে, ওই পানি তোমার পিপাসা নিবৃত্তির জন্য বার হবে না। ওই পানি একটু দুই হাতে করে ধরে নিয়ে, ও বান্দা প্রয়োজনে পিপাসা নিবৃত্তি করতে চাও করো, আর দুই হাতে এজলো কেটে পানি নিয়ে তোমার মাথার উপরে দাও, সারা দেহটা তুমি ভিজিয়ে দাও। তা হুঁশিয়ার সাবধান থাকবে, কোনো জায়গায় যেন পানিতে ভিজতে বাকি না থাকে। যেখানে ভিজবে না ওইখানকার কুষ্ঠরোগ মরণের দিন পর্যন্ত সারবে না। এজন্য সারাটা দেহ তুমি পানিতে ভিজিয়ে দাও। রাত পোহাতে না পোহাতে তোমার পূর্বের মতো দেহ তৈরি হয়ে যাবে, বাদশাহিত্য ফিরে পাবে। বিবি তিনটে চলে গেছে বাপের বাড়ি, তাদেরও ফিরে পাবে। সন্তানাদি চলে গেছে রাজবাড়ি ছেড়ে, তাদেরও ফিরে পাবে। যা হারিয়ে গেছে তার থেকে আমি আল্লাহ বেশি দেব। নারায়ে তাকবীর। সকালে একটু দাঁড়িয়ে যান, নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পেশ করি। ইয়া নবী সালাম, জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। बागे इब्राहिम के गुलहिन मालाएक जिसके बुलबुल अपहाय जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। नबीजीर अब्बा अब्दुल्लाह रसूल अल्लाह अम्मा आमीना हबीबिर दुदुमा हलीमा दयार नबीर रौजा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়েন। ইয়া রাব্বে সাল্লিমা সাল্লিম কা খায়রে খালকি ছোট করতে আছে। প্রাণ ভরে সকালে পড়ুন বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি
আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত 11:30 বাজতে যায়, 2-5 মিনিট কম বেশি। ইনশাল্লাহ দোয়া করতে করতে 11:30 পেরিয়ে যাবে আশা রাখি। এখন আমি আপনাদের সকলকে নিয়ে মহান মাবুদের দরবারে একটু ভিক্ষার থলি তুলব, ভিক্ষার হাত একটু তুলব। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন কেউ না কেউ এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে গেছে না যায়নি? যার কেউ যায়নি তার দোয়া করতে হবে না, বাড়ি গেলে আমি কিছুই বলবো না। যার কেউ বা কেউ মারা গেছে, তারা জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ সব আমাদের জন্য রেখে গেছে না নিয়ে গেছে কবরে? একটু কথা বলেন। আমাদের জন্য রেখে গেছে, কেউ কিছুই নিয়ে যায়নি। এসেছে যেমন খালি হাতে, চলে গেছেও তেমন খালি হাতে। এমনকি কোমরে যদি একটা ঘুনসিও থাকে, কারো সুতো থাকে না অনেকের কোমরে, গোসলের সময় সেটাও কেটে দিয়ে গোসল করায়, ঠিক না ভুল? হাতে যদি কারো তামার আংটি ভরা থাকে মরণের সময়, গোসলের সময় আংটিটাও খুলে নেয় না। এসেছো মায়ের উদর থেকে যেমন খালি হাতে, কবরেও চলে যাবে খালি হাতে। জাগা জমি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স পুকুর ঘাট বিল্ডিং বালাখানা যা কিছু রেখে গেছে, আমরা সকলে যুগ যুগ ধরে উপভোগ করছি। তাদের আত্মার কল্যাণে একটু মাগফিরাত কামনা করতে আপত্তি আছে কারো? নাই। তো তাদের আত্মার কল্যাণের মাগফিরাতের জন্য আমরা হাত উঠাবো। তবে আমি এসে দেখলাম বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা আল্লাহর কোরআনের তালিম নিয়ে বাস্তবে তারা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট উত্তীর্ণ হয়ে কমিটির তরফ থেকে, কর্তৃপক্ষদের তরফ থেকে তোহফা গিফট তারা পেয়েছে, যাতে আরও বেশি বেশি করে পড়ার আগ্রহ জন্মায়, ঠিক কি না? যারা গিফট পায়, তোহফা পায়, তারা বেশি বেশি করে পড়ার আগ্রহ জন্মায়, পড়ার চিন্তা ভাবনা করে। এখন এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাক, এটা আপনারা কে কে চান একটু হাত তুলে দেখান তো। মাদ্রাসার দরকার নেই। আল্লাহ নবী বলছেন যে গ্রামে দৈনন্দিন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর আসমানি রহমতের দরজা ওই গ্রামে খুলে রাখা হয়। জোরে বলুন সুবহান। মাদ্রাসার ছাত্ররা ঘর থেকে যখন মাদ্রাসায় পড়তে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়, যাতে কোনো কাটা টাটা কিচ্ছু ওই তলবে ইলমদের পায়ে না ফোটে। জোরে বলুন সুবহান। এমনকি দুপুর রৌদ্রে সূর্যের তাপে বাচ্চারা যদি মাদ্রাসায় পড়তে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ডানা মিলে ধরে, ছায়া করে ছাতার মতো। জোরে বলুন একটু সুবহান। যাতে এই কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা চালু থাকে। যে গ্রামে দৈনন্দিন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর আসমানি গজব সে গ্রামে আসা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহান। এই জন্য মাদ্রাসা থাক চান কে কে? একটু হাত তোলেন তো দেখি, কে কে মাদ্রাসা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে মাদ্রাসা চালাতে গেলে, শিক্ষক রাখতে গেলে, ছাত্রদের পঠন পাঠন করাতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে না নাই? এই টাকা লাগবে না? লাগবে। এই জন্য আমি অধম ভিক্ষুক সেজে গোলাগার নাদান একটা মর্যাদা নিয়ে আপনাদের কাছে হাত পাতব। সেটি হলো মাজুর অসুস্থ ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না। অসুস্থ মাজুর ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি পূর্ণ সুস্থতা পাই নাই, চলাফেরা করতে গেলে আমার এখনও গা টলে, কোনো জায়গায় উঠতে গেলেও ধরে তুলতে হয়, নামতে গেলেও ধরে নামাতে হয়, সবলতা সুস্থতা এখনও পাই নাই।
তবে দেশের জনগণের মুখে হাসি ফোটানোর জন্য, অসুস্থ থাকা সত্ত্বেও কোরআন হাদিসের কথা দুটো চারটে বলার জন্য আমি আসি, যাতে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিকেরা কোরআন হাদিসের উপর আমল করে জান্নাত যাতে হালাল বানাতে পারে, জাহান্নাম যাতে হারাম বানাতে পারে। আল্লাহ তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন আমিন। এই জন্য মাজুর অসুস্থ ব্যক্তি হিসাবে আমি 2-5 মিনিট আপনাদের কাছে আমার এই হাত দুটো একটু পাতবো। যে হাত দুখান আপনারা দেখছেন, আল্লাহর কাবা ঘরের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে। পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। তিনটি বার আল্লাহ পাক অসুস্থ হওয়ার আগে আমাকে মক্কার নবীজির মাতৃভূমির দেশে কাবা ঘরের দেওয়ালে যে জান্নাতি পাথরটা সেট করা আছে, 13টি বার আল্লাহ পাক ওই পাথর দুটো হাত দুটো ঘষার সুযোগ দিয়েছিলেন। এবং এই ঠোঁট দুটো ওই পাথরের গায়ে আল্লাহ 13টা বার লাগানোর সুযোগ দিয়েছিলেন। এ হাতে আমি বিড়ি ধরি না, সিগারেট ধরি না, পানের খিলি ধরি না। 40 বছর হলো আমি চায়ের কাপও স্পর্শ করি না। আমি কোনো পেজি ফুরলি পাপড় অবৈধ মেয়ের হাতে তুলে দিই না। কোনো ফুসকা কোনো দিন অবৈধ মেয়েকে দিয়ে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার চিন্তা ভাবনা করি না। হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। নবী বলছেন, যে হাতে জান্নাতি পাথর হাজরা আসওয়াদ লাগলো, যে ঠোঁটে জান্নাতি পাথর হাজরা আসওয়াদ লাগলো, আল্লাহ পাক জাহান্নামের আগুন ওই ঠোঁট হাতে হারাম করে দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাত দুখান আপনাদের কাছে পাতবো। হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করি ভাই। সেই হাতে একটু হাত লাগানো যাবে, কোরআনের ইজ্জতের খাতিরে একটু লাগানো যাবে হাত। 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে। খালি খালি নয়, হাতে হাত দেবেন, অন্তত কিছু রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা অদমের হাতে দেবেন, যাতে কোরআনের তালিমের কাজে উপকার হয়, কোরআনের তালিমের কাজে লাগে। যদি কোনো ব্যক্তির মনে দয়া হয় তাহলে অদমের হাতে একটু হাত লাগিয়ে যান। আমি খাস করে দোয়া করব, আল্লাহ এই হাতে হাত লাগানোর কারণে হাতের ময়লা ধৌত করে দিয়ে, পাপগুলো ধৌত করে দিয়ে, বেগনা মাসুম বানিয়ে বান্দার হাঁড়িতে দানায় দানায় আল্লাহ যেন বরকত দান করেন। আর বিশেষ করে মাসটির নাম হলো শাবান। এই শাবান মাস গোনা মাপের মাস, অপরাধ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মাস। সেই মাসে আল্লাহ আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা একটু আল্লাহর দরবারে সেই কামনা নিয়ে একটু হাতে হাত লাগাই। একটু চপ চলে আসেন, এক্ষুনি আমি দোয়া করব। ভালো করে হাত দাও। আয় আল্লাহ, আপনার বান্দা প্রথম খাতা খুলে দিলেন, 100 টাকা নগদ দান করলেন, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা কোরআন ইজ্জতে দান করেছেন। যে কোরআন স্পর্শ করতে গেলে আগে ওযু করতে হয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন বেদ পড়তে গেলে ওযু করতে হবে না, পায়খানা করেও পড়া যাবে, কুরআন পড়া যাবে, গীতা পড়া যাবে, ঘুম থেকে উঠে পড়া যাবে, স্বামী স্ত্রী মিলন করে পড়া যাবে। কিন্তু আমার কোরআনে হাত দিতে গেলে আগে পবিত্রতা অবলম্বন করতে হবে, ওযু করতে হবে। সেই কোরআন ইজ্জতের খাতিরে যে কোরআন জাহান্নামের দরজার মুখ থেকে আপনাকে আমাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাত হালাল বানিয়ে দেবে। আল্লাহ কোরআনের সেদিন জবান খুলে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনের খাতিরে আমি অধম আপনাদের কাছে হাত পাচ্ছি। টপ টপ করে চলে আসুন, টপ টপ করে চলে আসুন। আল্লাহর কাবা ঘরের দেওয়ালের জান্নাতি পাথরে ঘষা হাতে একটু হাত লাগিয়ে যান। খাস করে অধম মাজুর অসুস্থ ব্যক্তি, আপনাদের জন্য দোয়া করে যাব। আশা রাখি আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে নিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করে আগামীতে সংসার জীবনে সুখ ভোগ দান করবেন। ও আমার মায়েরা বোনেরা, দূরে বসে বসে যারা মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ পাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের কাছ দিয়ে পাঠিয়ে দিন। আজকের সুযোগ হয়েছে আল্লাহর জান্নাতের রাস্তা পরিষ্কারের জন্য। অদমের হাতে পাঠিয়ে দিন, বাচ্চাদের হাত দিয়ে দিয়ে খাস করে দোয়া করব। এই রাত্র দ্বীপ প্রহরের সময়, প্রায় রাত্র দ্বীপ প্রহর হতে যাচ্ছে, তাহাজ্জুদের সময়কাল আসন্ন। এই সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। জোরে বলুন একটু আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে
উঠায় কাল হাসরে। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা, থাকে না কো বসে পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন, মাছ খাবেন গোশ খাবেন, হজম হয়ে যাবে আল্লাহর রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতামাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। নারায়ে তাকবীর। ও মায়েরা বোনেরা, যেখানে মাদ্রাসার জন্য মসজিদের জন্য হাত পাতি, ছেলেদের থেকে মেয়েরা বেশি বেশি দেয়। জোরে বলুন একটু আমিন। যেখানেই যাই মাদ্রাসার জন্য মসজিদের জন্য হাত পাতি, সমাজ কল্যাণমূলক কাজের জন্য হাত পাতি, ছেলেদের থেকে মেয়েরা দেয় বেশি। তার কারণ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম সাথী উম্মুল মুমিনিন হজরতে মা খাদিজাতুল কুবরা সমস্ত অর্থ সম্পদ মক্কা নগরী ধনিক ব্যক্তি ছিলেন, ধনশালী নারী ছিলেন। ইসলামের মর্যাদা রক্ষার জন্য, ইসলামের উন্নতির জন্য মা খাদিজা তার অর্থ সম্পদ সব কিছু নবীজির হাতে দান করে দিয়ে মুসলমানদের সংসার জীবনকে সুখের বানানোর চিন্তা করেছিলেন। মা খাদিজা দান করেছেন প্রথম, তার আগে কেউ দান করেননি। এই জন্য সেখান থেকে মেয়েদের উপরে আল্লাহর রহম বেশি হয়, মেয়েরা সব জায়গায় বেশি বেশি দেয়। আপনাদের গ্রামের মেয়েরা বোধহয় দেয় না? দেয়, দেয়। আল্লাহু আকবার। আমার ভাই কারি সাহেব বলছেন খুব দেয়। যদি তাই হয়, আমার মা বোনেরা যারা কম্বলের ভিতরে শুয়ে পড়েছেন তাদের আর ডাকবো না। যারা এখনও কম্বলে শোননি, দিন শরিয়াতের আলোচনা শুনছিলেন বসে বসে, টপ টপ করে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিন। কাপড়ের আসলের গিরো খুলে দিন। কিসের গিরো? মেয়েরা কাপড়ের আসলে বেঁধে রাখে পয়সা। ঠিক বললাম না ভুল বললাম? ও মা একটু গিরো খুলুন, খুলে একটু পাঠিয়ে দেন। সেই খোদার কসম, হাসরে স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই আপনার হবে না, বোন আপনার হবে না, আপনজন আত্মীয় স্বজন কেউ আপনার হবে না। সেদিন এই দান, এই রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা আল্লাহ আপনাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার ব্যাংকের বইতে ভালো কাজে 1 টাকা জমা করে, আমি সঙ্গে সঙ্গে 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে জমা দেয়, আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যা যা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে রাতারাতি কলা গাছ বানাই। আঙুল মোটা না কলা গাছ মোটা? কথা বলেন। কলা গাছ মোটা। আল্লাহ বলছে রাত পোহাতে না পোহাতে আমি সরু আঙুল ফুলাই মুটিয়ে কলা গাছ বানিয়ে দেব। আল্লাহ বলছেন আল্লাহু গানিউন ওয়ান্তুমুল ফুকারা। ও দুনিয়ার কোটি কোটি অর্থ সম্পদের মালিক যারা আছো, তোমরা হলে ফকির, আমি আল্লাহ হলাম ধনী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি হলাম ধনী, তোমরা হলে আমার কাছে ফকির। আমার অর্থের কোনো কুল কিনারা নাই। তোমাদের অর্থ নির্দিষ্ট একটা সময় সীমা আছে, গণনা করলে নির্দিষ্ট গণনা করে একটা হিসাব করতে পারো। আমার অর্থের কোনো হিসাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহর অর্থ আমরা চাই না, চাই না। সংসার জীবনে যদি সুখভোগ চাই, আল্লাহকে একটু রাজি করেন, আল্লাহ পাক হাঁড়িতে দানায় দানায় বরকত দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ গোবর সাপ রাখা হাঁড়িতে যদি রসগোল্লা বানিয়ে দেয়, আল্লাহ কি পারবেন আমাদের হাঁড়িতে দানায় দানায় বরকত দিতে? গোবর সাপ বাপ মা হাঁড়ির ভিতরে রেখেছে, মেয়ের নাম জোসনা, বাংলাদেশে বাড়ি। সে এসেছে স্কুল থেকে ফিরে, কোনো কাজ করে বিসমিল্লাহ বলেই শুরু করে। জোরে বলুন সুবহান। বাবা মা ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়ে, ব্রাহ্মণ ঘরের মানুষ, বলে আসে যে কোনো কাজ করে আগে বিসমিল্লাহ বলে। এলাকার লোকজন জানতে পারলে আমাদের মান সম্মান নষ্ট হবে। এলাকার মানুষের সঙ্গে পরামর্শ করে বলল,
ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর সিদ্দিক এসে ওয়াজ করেছিল, আমাদের ঘরের মেয়েটা ওয়াজ শুনে আমল করেছে, এমন পরীক্ষায় এখন ফার্স্ট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাবান্দি লিখতে হয় না, আল্লাহর ফেরেশতারা খাতায় লিখে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই বললো মেয়েটারে বিদায় করতে হবে, গলা টিপে তো মারা যাবে না, বিষ খাইয়ে মারা যাবে না, ছটফট করবে, দেখতে কষ্ট হবে। তো এক কাজ করো, মাটির হাঁড়ি কিনে এনে তার ভিতরে গোপ্র সাপ দিয়ে সরা দিয়ে চাপা দিয়ে রাখো। কি দিয়ে? সরা দিয়ে গোপ্র সাপ হাঁড়ির ভিতরে রেখে চাপা দিয়ে রাখো। আর ওই স্কুল থেকে যখন বাড়ি আসবে ওরে বলা হবে যে অমুক আত্মীয় রসগোল্লা দিয়ে গেছে, তুই আগে রসগোল্লা খা, পরে ভাত টাত খাবি, ভাত পানি খাবি। আর ও আনন্দের সঙ্গে বইয়ের ব্যাগ রেখে বিসমিল্লা বলে সরা আলগা করেছে, দেখে রসগোল্লা ভরা। জোরে বলুন একটু সুবহান। রসগোল্লা খেয়ে বলছে, মা, ও আমার মা, ও আমার বাবা, এত রসগোল্লা কে দিয়ে গেল? আমি তো যৎপর নাস্তি খেয়েছি, পেট ভরে গেছে, ভাতটা তো আজকে আর লাগবে না, এখনও অনেক আছে, তোমরা খাও। বাপ মা মেয়ে ফিরে সেই কথা বলছে বলে সব চোখ চড়ক গাছে উঠে গেছে। বলছে, কি বলছিস? বলে, রসগোল্লা আমি একা খেয়ে শেষ করতে পারিনি, এখনো অনেক রয়েছে, তোমরা খাও। বলে, তোরে সাপে কাটেনি হারা? বলছে, কই সাপ? বলে, হাঁড়ির ভিতরে তো গোবর সাপ রেখেছি আমরা। বলছে, যে দেখো রসগোল্লা ভরা, করেছে কে? বিসমিল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক গোবর সাপ উড়িয়ে নিয়ে রসগোল্লা ভরে দিয়েছেন। বাবা মা এই দৃশ্য দেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি পারবো ওই আল্লাহর উপরে এই বিশ্বাস স্থাপন করতে? যদি পারেন একটু আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখিয়ে দেন। সেই খোদার কসম, শাবান মাসের রাতে বলছি, এ টাকা আপনাকে জাহান্নামের দরজার মুখ থেকে টেনে নিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবে। সকলে বলুন আমিন। আর আসেন কেউ দেওয়ার মতো? আসেন দেওয়ার মতো যদি কেউ থাকেন, আর যদি বলেন হুজুর আমরা সবাই দিয়েছি, কিন্তু এই কটা টাকা তো সবার টাকা না, এই জন্য আমি রাখিনি, বলা কেন? হাতে রেখে দিস, এ সবাই দিলে এই কটা হবে? আর এই এলাকার মা বোনেরা সব বাপের বাড়ি গেছে, আজকে জলসা হচ্ছে, তাই এ ঠিক বললাম না ভুল বললাম? আর বাপের বাড়ি না গেলে তখন তো দুটো একটা বাচ্চা আসতো। হায় রে, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম আমাদের ভিতরে নাই, যার কারণে আজ ইবলিস শয়তান আমাদের ঘিরে ধরেছে। আল্লাহ আমাদের সকলকে ইমানে আমানে একটু তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ইমানে আমলে পোক্ত বানিয়ে নিক, কোরআনের মহব্বত হৃদয়ে বেশি বেশি করে তৈরি করে দিক। সকলে বলুন আমিন। অমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা দেবেন না আর আমি চিল্লাবো, এটা হতে পারে না। যদি দেন তাহলে আর 2-5 মিনিট হয়তো ঠেলে দিতাম, কিন্তু দেবেন না, আমি শুধু চিল্লাবো, এটা তো হতে পারে না। আল্লাহ বা তৌফিক দিলে, চারি চক্ষের মিলন ঘটালে আবার 2-4 কথা বলা যাবে। আমার অন্তরে থেকে আপনারা ভাই সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি কারো অন্তরে কোনো ব্যথা দুঃখ লেগে থাকে, আমাকে ক্ষমার চোখে দেখবেন। অমা আলাইনিল্লাল বালাগ। কি দেবেন? আর কেউ আসতেছে? যদি আসেন একটু মহব্বতে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন যুবক ভাই 100 করে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দান কবুল করুন, দানের খাতায় নাম নথিভুক্ত করুন। হাসরের মাঠের যা যা সাদকা দান করে হাসি মুখে জান্নাতের দরজা দিয়ে ভিতরে প্রবেশের তৌফিক দেবেন। সকলে বলুন আমিন। সকলে দোকানে করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি জুনুবি
ওয়ারহাম ওয়ান্তাল গফুরুর রহিম রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়ান্তাল গফুরুর রহিম আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা নাজাউতা মিনান নার আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন সাবানের চাঁদ মধ্যরাত হতে যায় আল্লাহ ভিক্ষুক সেজে দুখানা করে খালি হাতের থলি আপনার মহান দরবারে আমরা পেতেছি আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফফার আপনার নাম করিম আপনার পবিত্র নাম সাত্তারুল উয়ুব আল্লাহ আপনি দোষ গোপন করেন অপরাধ ক্ষমা করেন সেই জন্য তো বারবার হাত পাতি এ তথ্য যদি কোরআনে না দিতেন আমরা নিরাশ হয়ে যেতাম হাত আর পারতাম না তুমি তো বলেছো আল্লাহু গফুরুর রহিম আমি হলাম দয়াশীল ক্ষমাকারী বান্দার জীবনের অপরাধ ক্ষমা করে বেগনা বানাই এই জন্য তোমার কাছে আমরা হাত তুলে চাই আল্লাহ মাবুদ রে সন্ধ্যা থেকে এ পর্যন্ত পাক কালাম কোরআনে মজিদ থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ যা কিছু তেলাওয়াত হয়েছে আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম যা কিছু পাঠ করা হয়েছে আয় আল্লাহ যদি কবুল করে থাকেন সর্বাগ্যের সোনার মদিনায় সবুজ গুম্বজের নিচে পৌঁছে দিন তামাম খোলাফাই রাশিদিন সাহাবায়ে কেরাম আজাজে মুতাহিরিন রসুলের সকল আলাউলাদের কবরে তোহবা পৌঁছে দিন রব্বুল আলামিন হযরতে বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজি গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দোয়া রসিলা করে এই মজলিসকে বেহেশতের বাগানকে কবুল করুন যারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এই মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছে আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল করে নিয়ে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তাদের জন্য চালু রাখবেন রব্বুল আলামিন আমরা যারা দোকানে হাত তুলে আমিন আমিন করছি কেহ আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছে জনম দুঃখিনী মায়ের চাঁদ মুখ আর নসিবে দেখার সুযোগ হয় না গো আল্লাহ মায়ের চেহারা দেখে মুস্কি হাসি দেখার সুযোগ আর হয় না ও আল্লাহ নফল কবুল হজের সব আমাদের নসিবে আর জুটাতে পারি না আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে আল্লাহ শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে আজরাইল ডাক দিয়েছে জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ সব আমাদের জন্য রেখে দিয়ে অন্ধকার কবরে হাজিরি দিয়েছে আপনার নবী বলেন আল কবরুন জুলমাতুন আদিকুহু আল কবরুন বাইতুদ্দুদ আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ কবর হলো অন্ধকার বধির কারাগার কবর হলো পোকা মাকড়ের ঘর
কবর হলো পরকালের প্রথম নম্বরের মঞ্জিল। আয় আল্লাহ, ওই কবর জেলখানায় যারা বিপদগ্রস্ত হয়ে আছে, সৎ সন্তান সে যে দোকানা করে হাত আমরা তুলেছি, তাদের কবর আযাব বন্ধ করে দিন আল্লাহ। কবরগুলোকে নূরে আলা নূর বানিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। কবরস্থ ব্যক্তিদের জবানগুলোকে লোগাতে আরবি বানিয়ে দিয়ে পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করিয়ে ইমানদার মোমেন মোমেনার খাতায় নাম নথিভুক্ত করুন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, বন্ধু বান্ধব, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা যে যেখানে কবরস্থ হয়ে আছে, জানি না তাদের খবরের হালাত কি আল্লাহ। আমাদের সেই চোখ নাই, দেখতে পাই না, সেই কান নাই, আমরা তাদের কবরের খবর শুনতে পাই না। ও আল্লাহ, সকলকে কবর আযাব মুক্ত করুন। আয় আল্লাহ, কওসারের পানি সকলের কবরে বরাদ্দ করুন। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে জান্নাতি নাজনেমাত দৈনন্দিন ভরে দিন। রব্বুল আলামিন এই গ্রামের মক্তব মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ। মাদ্রাসা কমিটি যারা দেখভাল করছেন তাদের দীর্ঘজীবী বানান আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার বিবি বাচ্চার থেকে বেশি মহব্বত তোমার কোরআনের উপরে মাদ্রাসা কমিটি, মক্তব কমিটির উপরে তৈরি করে দিন আল্লাহ। নবীজি হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে, এই মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, কোরআন পরিচালনা কমিটিকে নবীজির পিছনে দামান ধরে সকলকে হাসরের মাঠে দাঁড়ানোর তৌফিক দান করবে। আয় আল্লাহ, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদেরও সকলকে একদিন অন্ধকার কবরে হাজিরি দিতে হবে। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। অন্তত মরণের সময় আপনার হাবিবের জীবনের শেষ সুন্নত সোমবারের দিন মরণ করেছ, ওই দিন আমাদের মরণটা নসিব করিয়ে নবীর শেষ সুন্নত নিয়ে হাসরে হাজির দিতে পারি তৌফিক দান করবেন আল্লাহ। আসমানি বালা, জমিনে বালা থেকে এই গ্রামবাসীদের সকলকে আপনি মাহফুজ রাখুন। খবির জেন ভূত প্রেতের আসর থেকে সকলের বিবি বাচ্চাকে আপনি হেফাজত করুন। যাদের সংসারে দৈন্য দশা অভাব চলছে আল্লাহ, তাদের সংসারে সত্তর সচ্ছলতা দান করে দিন। যাদের হাঁড়িতে আল্লাহ অভাব অনটন চলছে, বেশি বেশি করে হাঁড়িতে বরকত দান করে দিন। আমাদের যাদের সন্তানাদি দিয়েছ আল্লাহ, উচ্চ শিক্ষিতের পিতামাতা হয়ে হাসরের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে হাজিরা দিতে পারি, এ তৌফিক আমাদের সকলের জন্য দান করবেন। আয় আল্লাহ, মরণের জাকান্দানি যখন শুরু হবে, নবী বলেছেন সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। পয়গম্বরেরাও রেহাই পাই নাই মরণের যন্ত্রণা থেকে, আমাদের হবে এতে তো কোনো সন্দেহ নাই। এমন কষ্ট দেবেন না মরণের সময় আমরা যাতে ঈমান হারা হয়ে না যাই। আল্লাহ আমাদের জবানটা দিয়ে আসানির সঙ্গে কলেমা জারি করিয়ে ঈমানদারের খাতায় নাম নথিভুক্ত করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শেষবারের মতো বলি, মাদ্রাসার উন্নতি কল্পে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা যে যা দিয়েছেন তুমি সামিউম বাসির আলেমুল গায়েব, তুমি সব দেখেছো, জেনেছো আল্লাহ। সকলের দান কবুল করো। হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, সেই টাকা তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলে আগাপিছা হয়ে